আচ্ছা, আমাদের গতকালকের ভিডিওতেও বোঝা যায় সাউন্ড আসেনি। একটু সিস্টেম প্রবলেম ছিল আর কি। তো আজকে থেকে হয়তো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটু চেক করবো আমি। মানে আমাকে না, এখন সমস্যা নেই কোথায়। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম যে আমরা কিওয়ার্ড রিসার্চটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে সবার। আমার মনে হয় যে এখন সবাই ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে। আর যারা, হ্যাঁ জি বলেন। হুম হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখাবো। তো জি ভাইয়া বলেন। হুম। না, ওখানে এটা একটা সিস্টেম, যে যে পয়েন্ট হচ্ছে 25, ঠিক আছে, এটা নিচে মানে। আর কেজিআর সাধারণত ইউজ করে যারা অ্যাফিলিয়েট করে, বিশেষ করে এটা সার্চ ভলিউম এর জন্য কম, মানে কম সার্চ ভলিউম। কিন্তু এগুলো বিশেষ করে এই কেজিআর কয়েকটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যেগুলো লং টেল কিওয়ার্ড হয় এক কথায়, হ্যাঁ, এবং কম সার্চ হয়, কিন্তু এই সার্চের মানে সার্চ ভলিউমটা মিডিয়াম বা লো হয়। কিন্তু এই প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ভ্যালিড। ভ্যালিড মানে হচ্ছে কাজের ক্ষেত্রে এটা হচ্ছে দ্রুত র্যাঙ্ক আপ হয়, বা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, বা অ্যাফিলিয়েট বলতে যেটা বোঝায় যে আপনি কোনো সার্ভিস সেল করতেছেন বা কিছু, এই ক্ষেত্রে আসলে কেজিএর কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করি। তো ওইটা হচ্ছে যে কেজির একটা সিস্টেম, যে বলে যে 250-এর নিচে থাকতে হবে, বা যে 0.25 দিয়ে হচ্ছে এটা রেসিওটা ভাগ করা হয়। ঠিক আছে, এটা আপনি যখন অ্যাফিলিয়েট করবেন, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আসলে এটা বেশি জরুরি। এর জন্য আমি কেজিআরে কতভাবে মানে গুরুত্ব দিইনি। ঠিক আছে, আর যেটা বলতেছিলাম প্রথমে, সেটা হচ্ছে প্রথম দিকে সবাই একটু খেয়াল, এই যে চেষ্টা করবেন যখন রিপোর্টটা তৈরি করবেন, এটা যদি ক্লায়েন্টের কাজ হয় তাহলে কাজটা এক্সেল শিটে করার। ঠিক আছে, আমি একটু আপনাদের ধারণা দিই। জি জি, অবশ্যই। আহ, আসলে ঠিকই বলছেন, ওইরকমই অনেকটা। মানে আমি অফিস রুম থেকে আসলে ক্লাসে, তো ওইটা মানে একটা ল্যাবের মধ্যে আমি, চারপাশে একটু বদ্ধ রুম, ওরকমই। আচ্ছা, আমি কি আর একটু আস্তে কথা বলবো? মানে তাহলে কি স্পষ্ট? তো আচ্ছা ঠিক আছে, আমরা একটা এক্সেল শিট একটু দেখি যে কিভাবে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যখন ফ্রিল্যান্স যারা করবেন, কিওয়ার্ড রিসার্চের উপরে করবেন, বা ক্লায়েন্টের কাজ করবেন পরবর্তীতে, বা নিজেও যদি কোনো সাইটের রিপোর্ট তৈরি করেন, আপনারা চেষ্টা করবেন এক্সেল শিট ইউজ করার জন্য। হ্যাঁ, তো এখানে যে বিষয়গুলো আসলে আপনি উল্লেখ করবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট।
ভলিউম, আপাতত এগুলো মিলেই হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা আপনি দিতে পারেন সাজেস্টেড বিট। এটা হচ্ছে যখন আপনি সিপিসি নিয়ে কাজ করবেন বা সিপিসি কস্ট পার ক্লিক। আচ্ছা, সিপিসি সম্পর্কে কার কোনো ধারণা আছে? এটা যদিও আমাদের এখনকার কাজ না, একটু হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমরা যে যখন কিওয়ার্ড রিসার্চ করছি কিওয়ার্ড প্ল্যানারে, আমরা দেখছি সিপিসির জন্য আলাদা একটা বক্স ওপেন হয়। হ্যাঁ, তো এক একটা কিওয়ার্ডের জন্য এরকম সিপিসির ডিমান্ড আছে, মানে ওই কিওয়ার্ডের যেরকম চাহিদা ওইটার উপরে গুগল হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করছে। মনে করেন আপনি মার্কেটে নতুন একটা সেবা নিয়ে আসছেন, যেখানে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করছেন, যে কিওয়ার্ড নিয়ে ইতিমধ্যে অনেকেই মার্কেটে আছে। এখন আপনি চাচ্ছেন, আপনি তো তাদের কম্পিটিটর, মানে আপনার কম্পিটিটর যারা, এখন আপনি চাচ্ছেন অন্য মাধ্যমে, তারা হচ্ছে অর্গানিক ওয়ে ইউজ করে গুগল র্যাঙ্কে চলে আসছে। এখন আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন যে গুগল থেকে আপনি একটা যে এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, এর জন্য গুগলকে আপনি গুগলের অ্যাড ক্যাম্পেইনের সাথে, আমরা যেটা দেখলাম কিওয়ার্ড প্ল্যানারে যখন অ্যাকাউন্ট করতেছি তখন দেখাচ্ছিল যে অ্যাড ক্যাম্পেইন নামে একটা অপশন। হ্যাঁ, তো ওই অ্যাড ক্যাম্পেইন আপনি যখন এই কিওয়ার্ডটা দেখাবেন ওকে, তো ও একটা গড়, মানে অনেকগুলো কিওয়ার্ডে এক একটা বিট হয়। মনে করেন যেই কিওয়ার্ডের চাহিদা যত বেশি, হ্যাঁ, যে স্মার্টফোন, আমরা গতকালকে যে একটা কিওয়ার্ড দেখলাম স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ, মনে করেন এই কিওয়ার্ডের চাহিদা ব্যাপক। প্রত্যেকটা ইলেকট্রনিক ওয়েবসাইট যতগুলো আছে সবাই চেষ্টা করতেছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে এটার সিপিসিটা বেড়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, সবাই যেহেতু এই একই কিওয়ার্ড এবং টার্গেট কিওয়ার্ড হিসেবে নিচ্ছে, তো গুগলের কাছে ওদের আমরা যেরকম দেখছি শেয়ার বাজারের দর ওঠানামা করে, এই সিপিসি মাঝে মধ্যে এরকম ওঠানামা করে। তো ও হচ্ছে এই কিওয়ার্ডের জন্য একটা ব্যালেন্স ফিক্সড করে দেয় যে $এত অথবা $75.75 মানে সেন্ট। হ্যাঁ, তো আমি যদি এই কিওয়ার্ড নিয়ে অ্যাড ক্যাম্পেইনের সাথে যুক্ত হতে চাই, তো আমাকে এই সিপিসির আশেপাশে, মানে সিপিসি মানে এই সাজেস্টেড বিডের আশেপাশে আমাকে একটা বিড করতে হবে, যে হচ্ছে মনে করেন এই কিওয়ার্ড সিপিসি আছে বা সাজেস্টেড বিড হচ্ছে $1। এখন আমি যদি এই 80 সেন্ট বা 90 সেন্ট আমি যদি এটা বিড করি, তারপরে গুগল দেখবে যে এই কিওয়ার্ডের জন্য আর কারা কারা মানে কত টাকা বিড করছে। হ্যাঁ, কেউ মনে করে যে $1 একটু বেশি দিছে, তো এরকম পর্যায়ক্রমে মনে করেন 10 জন এই কিওয়ার্ডের জন্য বিড করছে। তো এই 10 জনকে পর্যায়ক্রমে যে প্রথম তাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবে, যে $1 গুগল হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ও এই কিওয়ার্ডের জন্য $1 সাজেস্ট করছিল বিড, তো যে হচ্ছে $1.1 এটা বিড করছে তাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবে। যখন এই কিওয়ার্ড লিখে গুগলে কেউ সার্চ করবে তখন টপ 2-3টা হচ্ছে অ্যাড থাকে। হ্যাঁ, তো প্রথম অ্যাডে হচ্ছে তাকে রাখবে, এরপরে যে সাজেস্ট করছে যে বিড মানে যত টাকায় দ্বিতীয় অবস্থানে সে থাকবে, তৃতীয় অবস্থানে সে থাকবে। তো এখন বিষয় হচ্ছে এই যে কস্ট পার ক্লিক এই সিস্টেমটা কীরকম। তো যখন আপনি লোকেশন সেট করে দেবেন, যে আপনি কোনো একটা অনলাইন সেবা দিয়ে থাকেন, আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের একটা এজেন্সি আছে, তো আপনি চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সব ক্লায়েন্ট যেন আপনার হয়। হ্যাঁ, তো ওখানে অ্যাড ক্যাম্পেইনে ওখানে দেখছেন আপনার অনেকে স্কিপ করে গেছিলাম আমরা, যদিও ওই লোকেশন সেট করা যায়। তো লোকেশন সেট করার সময় আপনি যদি ইউএসের মানে লোকেশনটা ইউএসের দেন, তখন হবে কি যে ইউএস থেকে যখন কোনো ভিজিটর আপনার এই অ্যাডে ক্লিক করবে, তখন হচ্ছে আপনি যে সাজেস্ট বিড মানে বিড করে যখন আপনি এই অ্যাডের সাথে যুক্ত হয়েছেন,
ওই ওই সমপরিমাণ টাকা আপনার এই ব্যালেন্স থেকে কেটে নেবে। বিষয়টা এরকম যে সিপিসিটা এরকম। তো অনেক সময় অনেকের ধারণা আছে যে আমি যদি বাংলাদেশ থেকে আমার ইয়ার্ডে ক্লিক করি বা কিছু, হ্যাঁ, অনেক সময় যে এত পরিমাণ টাকা কাটে না, কাটলেও খুব অল্প পরিমাণ টাকা কাটে। তো সিপিসি নিয়ে অনেকে কাজ করে, তো এটা যদিও আমাদের এখন ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপাতত একটু ধারণা রাখেন যে আসলে ওইভাবে কাজ করে। আচ্ছা, যাই হোক, আমরা আবার একটু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, কোন ভাইয়া বলছিলেন যে আমরা কিভাবে কাজ করি, যে ডোমেইন নিয়ে আসলে কি কাজ করছিলাম গতকালকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডোমেইন নিয়ে বলতে আমরা এই কাজটা তখন দেখছিলাম যে আমাদের কম্পিটিটর আসলে চেক করার জন্য, যে কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ড আসলে ইউজ করে তারা কাজের ক্ষেত্রে। তা সমস্যা নাই, দেখাচ্ছি একটু। আচ্ছা, তার আগে আমি একটা কিওয়ার্ড নিয়ে একটু কাজ করে দেখি। সেটা হচ্ছে, এই একটা সার্চ দিয়েছিলাম আমি, সিসিটিভি ক্যামেরা ইন বাংলাদেশ। এটা যদি আমি এখন বর্তমানে কাজ করতেছি এই কিওয়ার্ডে, ঠিক আছে, এটা মনে করলাম যে এটা ক্লায়েন্টের একটা তার সাজেস্ট করা কিওয়ার্ড, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা প্রাইস। এটা আমি আচ্ছা, এখানে আপনি অবশ্যই ওয়েবসাইট দিবেন, আপনার ওয়েবসাইট যেটা থাকবে, ঠিক আছে, ওয়েবসাইট নেম, এরপরে কিওয়ার্ড হচ্ছে এখানে দিবেন। এখন একটা সার্চ ভলিউম কীরকম। আচ্ছা, কালকে সৈকত মাহবুব ভাই একটা ওই যে এক্সটেনশনের নাম বলছে, যদি আমার এখানে এটা ছিল কিওয়ার্ড সার্ফার, এটা আমরা অ্যাড করে নিই। ওখানে আছে সার্চ ভলিউমটা আপনাকে দেখাবে। এখানে সিপিসিটা দেখানোর কথা ছিল, মানে সার্চ ভলিউমটা সিপিসি সহ, কিন্তু কেন দেখাচ্ছে না? এটা লোকেশনটা ফিক্সড। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে এটা থেকে দেখি। হ্যাঁ, এটাতে আসলে ফিক্স, তো ওটা চেঞ্জ করাও যায় না। আর এখানটায় এই যে যারা এটা ইউজ করতেছেন, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এটাতে হচ্ছে পেপারটাতে সিপিসি এবং সার্চ ভলিউম রেজাল্টটা দেখানোর কথা, কিন্তু আমার এখানে সাপোর্ট করতেছে না, বুঝলাম। হ্যাঁ,
প্রো সব টুলস হচ্ছে সেগুলো আমরা যখন অ্যাকাউন্ট আছে কিছুই দিল না। ভলিউমটা দেখাচ্ছে না আমার আসলে এটা হচ্ছে কি যে আমাদের প্রো টুলস যখন থাকবে, আমরা যখন পেইড টুলস নিয়ে কাজ করবো, এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন তখন হতে হবে না। সার্চ ভলিউমের জন্য আচ্ছা যাই হোক, এখানে সার্চ করার কথা ছিল কিন্তু করতেছি না। যাই হোক, এখানে সাথে বাংলাদেশ উল্লেখ আছে, এর জন্য হয়তো এখানে জিরো দেখাচ্ছে। এটা ইউএস বেস সার্চ হয় কোথায়। আচ্ছা আমরা কাজে ফিরি। এটা হচ্ছে সার্চ ভলিউম থাকবে, আমরা কিওয়ার্ড প্ল্যানারে দেখি। তার থেকে কিওয়ার্ড প্ল্যানার যদি অ্যাভারেজ মান্থলি সার্চটা দেখা যাচ্ছে। আচ্ছা আমরা যদি এক্স্যাক্ট একটা নাম্বার দিতে পারলে ওইটা ভালো হয়, ঠিক আছে। যেহেতু আমাদের পেইড টুলস হাতে নাই, আমরা এটাই দিয়ে দিলাম যে মান্থলি সার্চ। এটা সার্চ ভলিউম আচ্ছা, আমাদের সিপিসি এটাতে আপাতত দরকার নেই, ঠিক আছে। আমরা যেহেতু মানে শুধু কিওয়ার্ডটা দেখবো, তো আর অল ইন টাইটেল আমরা এটা তো গতকাল কি দেখলাম, যেটা কিভাবে কাজ করে। অনেক এটা নিয়ে কাজ করতে অনেক সময় লাগে। 3820টা ওয়েবসাইট, সরাসরি ওয়েবসাইট অথবা অন্য যে কোনো ব্লগ স্পট সাইট বলেন বা ওয়েব টু বলেন, তারা সরাসরি টাইটেলে এই কিওয়ার্ডটা ইউজ করছে। হ্যাঁ, তো এখানে অল ইন টাইটেল দিলাম, এটা ইউআরএল এখানে ইউজ করছে। ইউআরএল মানে পেজে হচ্ছে 1050টা। আর কম্পিউটার আপনি অ্যানালগ সিস্টেমে চেক করবেন, যে এরকম কম্পিউটার যেহেতু আমরা আমাদের হ্যাঁ হ্যাঁ সেটাই। এটা আচ্ছা সমস্যা নেই, প্রত্যেকে মানে এটা তো সার্চ ভলিউমের জন্য জাস্ট ছিল। আপনারা সার্চ ভলিউমটা একটু দেখে নেবেন মতো করে, যাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা হতে পারে। যেমন আমার এই এক্সটেনশনের সমস্যা হচ্ছে যে
কিওয়ার্ড এভরিওয়্যার। আচ্ছা, এখন মানে এই যে কিওয়ার্ডে আপনার টার্গেট থাকবে সবসময় যে গুগলের ফার্স্ট পেজে কি করে আপনার ওয়েবসাইট নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই প্রথম 10টা রেজাল্ট দেখব যে এটার মধ্যে আসলে আমাদের কম্পিটিটর কার আছে। প্রথমে দেখি যে এটা স্টারটেক বিডি, এটা অবশ্যই ওয়েবসাইট। হ্যাঁ, স্টারটেক বিডি দুইটা থেকে আমরা একটা নিব, কারণ এটা হচ্ছে একই কিওয়ার্ডের জন্য দুইটা সাইটকে দেখাচ্ছে। তো দুইটা থেকে আমরা একটা নিলাম, একটা দুইটা। রায়ান কম্পিউটার, এটা কি? আচ্ছা, এরাও সিসিটিভি সার্ভিসটা দিয়ে থাকে। ওকে, তাহলে কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা। মানে এটার কম্পিটিশন খুব হাই হবে মোটামুটি, ঠিক আছে। এখানে উল্লেখ করে দিবেন যে আপনি যে কম্পিউটার 10 কাউন্ট করছেন, সরি 10 কাউন্ট করছেন 9। আর সিপিসি যেহেতু সিপিসি যেভাবে কাউন্ট করে আপনি আপাতত সিপিসি আমাদের দরকার নেই, কারণ আমরা পেইড রিসিভ করতেছি না। তো এইভাবে একটু গুছায় আপনারা রিপোর্টটা তৈরি করবেন। একটু কালার চেঞ্জ করে দিলেন। আচ্ছা, যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি রিপোর্ট প্রসঙ্গে। আর যে বলছিলেন এখন যে বলছিলেন যে ডোমেইনে আমরা আসলে গতকালকে কী কাজ করলাম, দেখেন এটা যদি আমাদের কিওয়ার্ড হয়, ঠিক আছে। এখন স্টারটেক কিন্তু আমাদের প্রথম কম্পিটিটর, একদম প্রথম পজিশনে আছে আমাদের কিওয়ার্ড নিয়ে। এখন আসলে কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করে, ঠিক আছে। এই যে পেজটা ওপেন হয়েছে, আমরা সেই পেজটাই কপি করলাম। দেখেন স্টারটেক বিডি না, কিন্তু মানে .com.bd এর পরে কিন্তু আর একটা পেজ আছে, সিকিউরিটি ক্যামেরা / আরও একটা পেজ সিসি ক্যামেরা, ঠিক আছে। আমরা পুরোটাই কপি করলাম। তো এই পেজের জন্য এই যে পেজটা আমাদের সামনে আছে, এই পেজটার জন্য আসলে ও কোন কোন কিওয়ার্ডগুলো সিলেক্ট করছে। তো এটা করার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের এই কিওয়ার্ডের জন্যই শুধু ডোমেনের জায়গায় ওদের ডোমেনটা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখেন বাকি যে কিওয়ার্ডগুলো আছে ও যে পেজের জন্য ইউজ করতেছে। সিসিটিভি ক্যামেরা কোম্পানি ইন বাংলাদেশ, এটার সার্চ রেজাল্ট মান্থলি সর্বোচ্চ 1000। হ্যাঁ, কম্পিটিশন কিন্তু লো। আইপি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে 1K সর্বোচ্চ। তো এই যে বাকি যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, 360 ডিগ্রি সিসিটিভি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ। তো এই যে এখান থেকে আপনি যদি চান যে এটা হচ্ছে আপনার প্রথম কম্পিটিটর, এটা আমি শুধু যে সিসিটিভি ক্যামেরার জন্য বললাম এটা না, আপনার যে কিওয়ার্ড থাকবে, আপনার যে প্রথম পছন্দের যে কিওয়ার্ডটা আছে বা টার্গেট বা আপনি ফোকাস করতে চান যে কিওয়ার্ডের, আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন বলেন, টাইটেল বলেন, যে কিওয়ার্ডগুলোর উপরে বেস করে আপনি লিখবেন, এরকম তো 2-3টা ফোকাস কিওয়ার্ড থাকবে। তো সেই কিওয়ার্ডগুলো আপনি প্রথমে সার্চ করবেন সার্চ ইঞ্জিনে। যে ওয়েবসাইটগুলো পরপর আসতেছে প্রথম থেকে, আপনি সর্বোচ্চ 10টা রেজাল্ট নেন অথবা প্রথম 5টা নেন, এটা আপনি একটু রিসার্চ করেন যে এই ওয়েবসাইটগুলো যে আসতেছে এটা কিন্তু সরাসরি ডোমেইন থেকে আসে না, ঠিক আছে। এদের ডোমেইন হচ্ছে startech.com.bd, এরপরে কিন্তু আরও একটা পেজ, এরপরে আর একটা পেজ সিকিউরিটি ক্যামেরা / হচ্ছে সিসি ক্যামেরা। আর এটা হচ্ছে সরাসরি সে ডোমেইন থেকে নিছে। এখানে 6টা কিওয়ার্ড সাপোর্ট করতেছে। আমরা এই এক্সটেনশন থেকে একটু দেখে নিই কোন কোন কিওয়ার্ড। আচ্ছা দেখেন 360 ডিগ্রি ক্যামেরা প্রাইস ইন বিডি, যারা এক্সটেনশন ইউজ করবেন তারা তো এভাবেই লিখতে পারবেন। আর যারা কিওয়ার্ড প্ল্যানার থেকে করবেন তারা শুধুমাত্র ডোমেইনটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করলে ওরা বাকি কোন কোন ডোমেইন নিয়ে মানে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এটা আপনাকে দেখাবে। আচ্ছা, আপাতত কিওয়ার্ড রিসার্চ তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তো আমরা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চের পরে যারা ডিরেক্টরি ফাইল তৈরি করছেন, সেখানে টাইটেল লিখছেন, ডেসক্রিপশন লিখছেন, এগুলো আমরা আসলে কীভাবে কোথায় ইউজ করব। তো আমরা স্টারটেক বিডি দেখি।
আপনাদের হাতে যখন ওয়েবসাইট চলে আসবে, এখন প্রত্যেকেই একদম ব্ল্যাঙ্ক অবস্থা আছে, এমটি, কিছুই নেই হাতে। তো ওয়েবসাইট যখন চলে আসবে, আমি যখন প্রথমে কাজ করি এসইও ফিল্ডে, তখন আমাকে এরকম ক্লায়েন্ট সি প্যানেল দিয়ে দিত, ডব্লিউপি অ্যাডমিন, মানে ওয়ার্ডপ্রেসের যে সমস্ত সাইটগুলো হতো, তো ডেভেলপাররা এই স্পেসটা খালি রাখতো। এই যে হেড দেখতেছেন, হ্যাঁ, এই অপশনটা খালি থাকে। এই কাজটা হচ্ছে যারা এসইও ফিল্ডে কাজ করে, বা অনেক সময় এখন হচ্ছে ডেভেলপাররা এটা করে দেয়। তো এই কাজগুলো আমি করতাম, এই যে হাতে লিখে এই কোডিংগুলো করতে হয়। এই যে মেটার যে অপশন, আপনারা গতকাল যে কাজটা করছেন বা আজকে সবাই যে কাজগুলো জমা দিয়েছেন, দেখেন এখানে কি আছে। এই যে কন্টেন্ট, এই যে টাইটেল আছে, টাইটেলের জায়গায় এরকম টাইটেল বসায় যেতে হয়, এটা হাতে লিখে দিতে হয়। যারা ব্যাকএন্ডে কাজ করে ওয়েবসাইটে, তারা হচ্ছে এই কাজটা করে। তো আমাদের আপাতত অ্যাপ্লাই করার মতো জায়গা সেরকম নাই, এর জন্য আমরা কিছু ফ্রি ওয়েবসাইট দেখব। সেগুলোকে বলে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ওয়েব 2.0। ঠিক আছে, ওয়েব 2.0 লিখলেই আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, আমরা একটা লিস্ট দেখি এখানে কি কি লিস্ট আছে। অনেক সাইট ওয়েব 2.0 মানে প্রথমটা দিই। বলছে 2.0 সম্পর্কে কি, ঠিক আছে। ওরা বলছে যে ওয়েব মেড আপ এতটুকু। 2.0 is a platform where submission means publishing your link on the platform। ঠিক আছে, এখানে শুধু যে লিঙ্ক পাবলিশ করবেন এটা না, আপনি পুরোপুরি একটা ওয়েবসাইট আপনি এখানে দাঁড় করাতে পারবেন, একটা ডেমো ভার্সন, একদম ফ্রি। তো আমরা ওয়েব 2.0 করবো, একটা ঝামেলা মনে হচ্ছে, ভালো সাইটগুলোর লিস্ট এখানে দেয়নি। ওয়েব 2.0 মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ব্লগস্পট, এরপর হচ্ছে wordpress.com, এরপর হচ্ছে weebly.com। এরা হচ্ছে ওদের মতো করে এই সাইটগুলো সাজায় রাখছে, ঠিক আছে। কিন্তু blogger.com, ঠিক আছে, আমরা এটার বর্তমান সাইটের অবস্থাটা দেখি কিরকম। গ্লোবালি হচ্ছে 255, মানে কিন্তু বিশাল ব্যাপার। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইট যদি 10 লাখের মধ্যেও থাকে, তো সেই ওয়েবসাইট হচ্ছে একদম প্রথম ক্যাটাগরির ওয়েবসাইট। মানে বুঝতেই পারতেছেন এটা গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো এর জন্য এটা প্রায়োরিটি খুব বেশি। আপনি যখন কোনো আমি যদি বলি ব্যাকলিংকের কাজ যখন করবেন আপনারা, তো আদার্স যে সমস্ত সাইটগুলোতে আপনার ভিজিটর আনার জন্য আপনাকে আলাদা করে ব্যাকলিং করতে হবে। আর ব্লগারের ক্ষেত্রে হবে যে গুগল আপনাকে সেই প্রায়োরিটি একদম ফ্রি দিবে, কারণ যেহেতু এটা ওর প্রোডাক্ট। আপনি এই ব্লগারের মধ্যে যখন আপনার কোনো প্রোডাক্ট স্টোর করবেন, তখন কোনো ইউজার যখন সেই কিওয়ার্ডটিকে সার্চ করবে, তো গুগল এটা অটোমেটিকলি সাজেস্ট করবে, যেহেতু ব্লগার হচ্ছে তার একটা প্রোডাক্ট। তো আসলে ব্লগার অ্যাকাউন্ট কীভাবে করে, যারা ইমেল
যাদের ইমেল অ্যাকাউন্ট আছে, এই যে কর্নারে দেখেন এরকম একটা অপশন আছে বক্স। এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন বা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট। তো এটার মধ্যে হচ্ছে ব্লগার একটা অপশন আছে, দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা সরাসরি যদি মানে ব্লগার থেকে এভাবে নাও আসেন, আপনারা মেইলে যাবেন, মেইলে এই যে অল প্রোগ্রাম ওপেন করে নিচে দেখেন যে ব্লগার আছে, এখানে ক্লিক করলে আপনাকে এই যে ব্লগার অপশনে নিয়ে যাবে। আচ্ছা, ব্লগ স্পট সাইট কার কার আছে এখানে? আচ্ছা, সৈকত মাহমুদ। আচ্ছা 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 হ্যাঁ, উইক্সও খুব ভালো সাইট, উইক্স খুব ভালো সাইট। আচ্ছা, আর কারো আছে ব্লগ স্পট সাইট? আচ্ছা, আমরা তাহলে সৈকত ভাইয়ের ব্লগ স্পট সাইট একটু দেখি, ওয়েবটা আপনি একটু প্রেজেন্ট করে দেখেন, আমাদেরকে একটু ধারণা হোক সবার যে আসলে। আচ্ছা, ডেকোরেশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, জাস্ট ফিচারটা দেখাবেন যে এরকম। হ্যাঁ, এই তো সুন্দর। আচ্ছা, সবাই খেয়াল করেন যাদের ব্লগ স্পট সম্পর্কে কোনো ধারণাই নেই, একদম কিন্তু ওয়েবসাইট। হ্যাঁ, আমরা যদি একদম সোজা বাংলায় বলি যে একটা ওয়েবসাইট আপনি সামনে দেখতে পাচ্ছেন, যেটা আপনি যদি একটা হোস্টিং নিয়ে এরকম একটা ওয়েবসাইট অনলাইনে আপলোড করতে চান, আপনার সেখানে কিছু খরচ করতে হবে, একটা আলাদা করে ডোমেইন নিতে হবে, আপনার হোস্টিং চার্জ হচ্ছে আলাদা রকম। কিন্তু গুগল আপনাকে ফ্রি দিচ্ছে এটা। হ্যাঁ, ওখানে ওর কিছু ডিফল্ট থিম আছে, আপনি সেগুলো ইউজ করবেন, সেগুলো ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে সৈকত ভাই, আমরা তাহলে একটা ব্লগ সাইট তৈরি করি। ওকে, আচ্ছা, তো প্রথমত কাজ হচ্ছে আমরা এই যে দেখেন, সবাই কি এই পেজটা ওপেন করছেন? পর্যন্ত আসতে পারছেন? মেইল অপশনে গিয়ে যে অল প্রোগ্রাম, এখান থেকে আমরা ব্লগার ক্লিক করব, ব্লগার। আচ্ছা, আমার মনে হয় এখানে মানে বিশেষ করে আমি যদি বলি সাদিয়া লাবণ্য, তারপরে হচ্ছে আর কয়েকজন আপু ছিল, এরা ভালো করবে, কারণ এটা মানে পুরোপুরি হচ্ছে ডিজাইন শেপটা আপনি যত ভালো করতে পারবেন, এটা যত হাইলাইট করতে পারবেন, এটা দেখতে এটা আরও বেশি গুড লুকিং হবে। মানে সব কিছু এটার ভিতরে দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো শুধু ডিজাইন করবেন। মানে কাজটা মেয়েদের, তারা একটু রং ভালো বোঝে কিনা। আচ্ছা, আমরা প্রথম হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ, আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে দেখেন প্রথমে এই যে টাইটেল একটা অপশন আসছে, টাইটেল। সবাই খেয়াল করছেন? আচ্ছা, এই টাইটেলে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে প্রত্যেকে যে টাইটেল আপনারা লিখছেন আপনাদের প্রোডাক্টের উপর ভিত্তি করে, মানে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা গতকাল যে ডিরেক্টরি ফাইলটা তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আমি একটু চুরি বিদ্যা অ্যাপ্লাই করি। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ জি বলেন। না কেন, সেটা তো, এটা তো হওয়ার কথা না। আপনি ব্রাউজারটা একটু রিফ্রেশ করেন। আচ্ছা, আপনি ট্যাব কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেন।
এরকমটা তো। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। উম, আচ্ছা, এরকমটা হওয়ার কথা না। ক্রিয়েট ব্লগে ক্লিক করলে অবশ্যই আপনাকে এই অপশনটা দিবে। হ্যাঁ, অবশ্যই আপনার তো মেইলে লগ ইন থাকতে হবে। আচ্ছা দেখেন, আমরা টাইটেলে হচ্ছে এই টাইটেল, আমরা যে যে প্রোডাক্টের উপরে কাজ করব সেটার উপর ভিত্তি করে আমরা গতকাল পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করছি, এবং সেটার উপরে আজকে আপনাদের হোমওয়ার্ক ছিল ডিরেক্টরি ফাইল তৈরি করা। তো যারা ডিরেক্টরি ফাইল তৈরি করছেন, সেখানে যে টাইটেল অপশনটা ছিল আপনার টাইটেল এখানে দিয়ে দিবেন। কপি পেস্ট করে নিলাম এক জায়গা থেকে। ও আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা, ওকে। তো এই টাইটেল অপশন আমরা সেই টাইটেলটা ইউজ করবো। এগুলো পরবর্তীতে আবার এডিট করা যাবে, চেঞ্জ করা যাবে। আপনার বলতেছে 100টা ক্যারেক্টার। আমরা নেক্সট করি। এরপর হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে মোস্ট ভাইটাল। আপনি যদি চান যে আপনার কিওয়ার্ডের উপরে ভিত্তি করে যে আপনার কিওয়ার্ড রিলেটেড একটা অ্যাড্রেস এখানে দিবেন, এই অ্যাড্রেসটা কিন্তু ডোমেইন। হ্যাঁ, উপরে দেখেন এই যে blogger.com যেরকম আছে। হ্যাঁ, আপনি একটা অ্যাড্রেস দিতে চাচ্ছেন। হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, দেখা। হ্যাঁ, ক্লিক করেন। আপনি প্রথম মেইলে লগ ইন করেন তো। মেইলে কি লগ ইন করা আছে? আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা তো আচ্ছা আচ্ছা সৈকত ভাই, কি সমস্যা বলেন তো? এরকমটা তো আমি কখনো সম্মুখীন হইনি। হ্যাঁ, না, ব্লগ স্পট একাধিক করা যায়, দুইটা তিনটা। হ্যাঁ, সেটাই। যে ব্লগ স্পটে একটা মেইল দিয়ে দুইটা তিনটা। আচ্ছা, এরকম এরকম সমস্যা হওয়ার কিন্তু কথা না, কেন করতেছে? আচ্ছা, আপনি হ্যাঁ, সেটা হচ্ছে একদম শেষ স্টেজ। আপনাদের যাদের হচ্ছে না, এটা সরাসরি আমরা যেরকম সার্চ করে নিয়েছিলাম যে ব্লগ স্পট, এই যে এরকম। হ্যাঁ, blogger.com লিখে সার্চ করেন।
আচ্ছা, এরপরে যদি সমস্যা থাকে আপনি ওয়ার্ডপ্রেসে চেষ্টা করেন। ওয়ার্ডপ্রেস একই রকম, wordpress.com, আমরা যে কাজগুলো করতেছি একই রকম। আচ্ছা, তো এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে ইউআরএলটা চুজ করতে হবে। হ্যাঁ, অনেকেই এক্ষেত্রে তাদের কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করে, যেটা মেইন কিওয়ার্ড। তো আপনি যদি চান আপনি কিওয়ার্ড এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। অনেকে নাম ইউজ করে, অনেক মানে এটা আপনার তুমি নিজের ইচ্ছা যে আপনি কি ইউজ করবেন। তো আমি যেহেতু স্মার্টফোন নিয়ে কাজ করব, তো এখান থেকে আমি সিলেক্ট করলাম হচ্ছে। আমি কিওয়ার্ড রাখার চেষ্টা করি। ইউআরএল কিন্তু ক্যাপিটাল লেটার হয় না, এটা সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাভেলেবল নাই। সেটা কোথায় আছে ক্লিক করে দেখি। স্মার্টফোন, আচ্ছা তাই, চোখে একটু কম দেখে বোধ। আচ্ছা, এটা অনেক। আচ্ছা, নাম্বার না দিয়ে অন্য কিছু। স্মার্টফোন বাংলাদেশ, সম্ভব না। কি করা যায়, কিছুই। আমি কি তাহলে কোনো নাম ইউজ করবো? ভাইয়া, হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইমেল। আচ্ছা, বেস্ট মোবাইল প্রাইস বাংলাদেশ, তো হিজিবিজি একটা ইউআরএল হয়ে গেল। দেখি এটা আপাতত থাক। আচ্ছা, এটা কিন্তু আর ই করা যাবে না, কি বলে যে এডিট করা যাবে না, ইউআরএল হচ্ছে এডিট করা যায় না। কি দিলাম, বেস্ট মোবাইল প্রাইস বিডি। এবার হচ্ছে ডিসপ্লে নাই। আচ্ছা, এবারে আমি একটু ভুল বলে ফেলছি। আচ্ছা, সবাই কি আমার সাথেই কাজ করতেছেন? প্রথম যে টাইটেল, প্রথম আমরা যে টাইটেলটা ফেস করছি, একটু প্রিভিয়াস যাই। এই যে এই ব্লগ নেমটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনি দেখবেন, এটা হচ্ছে ডেভেলপাররা দেখবেন, মানে আপনি যখন আপনার ব্লগের নেম, এটা জাস্ট একটা সিম্পল কিওয়ার্ড দিয়ে দিলেই হবে। ঠিক
আছে, এটা শুধুমাত্র আপনার জন্য। এটা স্যাম্পল কিওয়ার্ড দিয়ে রাখলাম। এরপর এখানে আমরা যে কিওয়ার্ড দিয়ে প্রাইস লিস্ট ইন বাংলাদেশ, ওকে, প্রসেসিং হচ্ছে। কি ব্যাপার, এখানে তো শো করতেছে না। আচ্ছা, এটা নিচে নিয়ে এসছি ট্যাবটা, তো এখানে ছিল। ওকে, সবাই দেখেন, মোটামুটি একটা ফিচার আপনাকে দেখাচ্ছে। এটা আমরা চেঞ্জ করে দেবো প্রয়োজনে। আমরা এখন ওয়েব 2 এর একদমই ভেতরে আছি। এই যে টাইটেল, আপনি এখন আপনার মতো করে টাইটেলটা চেঞ্জ করে দেন। ফিচার চেঞ্জ করে ফেলছে আসলে। আমি লাস্ট বেশ কিছুদিন আগে এখানে কাজ করছি। ঠিক আছে, এই যে ডেসক্রিপশন অপশনটা আছে, এখানে ক্লিক করেন। এরপরে আপনারা যে ডেসক্রিপশন লিখছেন সেই ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। ডেসক্রিপশন, ওকে। কিন্তু এই যে কপি পেস্ট করা যাবে না এক কথায়। ঠিক আছে, আমি কাজের সুবিধা মানে আমাদের সময় স্বল্পতার জন্য আমি কপি পেস্ট করে দেখাচ্ছি। কপি পেস্ট করলে একই ডাটা কোনো একটা ওয়েবসাইটে আছে, এটা পরবর্তীতে আপনারা আরও বেশি বুঝবেন, জানবেন যে একই ডাটা একটা ওয়েবসাইটে আছে, সেই সিমিলার ডাটা আপনি যদি ইউজ করেন, হ্যাঁ করা যায়, ইউজ করা যায়, সেগুলো হচ্ছে আপনাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। কিন্তু সরাসরি হুবহু সেই ডাটা আপনি যদি ইউজ করেন তো সেটাকে স্প্যামিং বলে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে সাইটের জন্য খুবই রিস্ক। মানে অন্য কারো ডাটা সরাসরি নিজের ওয়েবসাইটে ইউজ করবো না আমরা। আচ্ছা, ফ্যাব আইকনটা হচ্ছে এই যে কর্নারে যে আইকনটা দেখতে পাচ্ছেন ব্লগারের, বা এই যে মিটের ছোট্ট করে একটা আইকন, এই যে ওয়ার্ডপ্রেসের ছোট্ট করে একটা আইকন, এটা হচ্ছে ফ্যাব আইকন। আপনি চাইলে এখানে একটা ফ্যাব আইকন আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে চুজ বাটনে ক্লিক করে একটা সাইজ বলা আছে, যদিও সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে, আর হচ্ছে 35x35 বোধ হয়। আচ্ছা, আমরা এখন আপাতত ফ্যাব আইকনটা দিচ্ছি না। এখানে আসলে কি কাজ করা যাবে, আমরা একটু এটা রিফ্রেশ দিই। দেখেন চলে আসছে টাইটেল, মোবাইল ফোন প্রাইস লিস্ট ইন বাংলাদেশ, এটা ফিশ মোবাইল ভিডিও। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেখেন নিচে আমাদের এই যে ডেসক্রিপশনটা চলে আসছে। এখন মূলত ডিজাইন পার্ট আপনি যদি চান, আচ্ছা এখানে কী কী অপশন আছে আমরা অপশনগুলো নিয়ে একটু আলোচনা করি। পোস্ট, এখানে যদি কোনো পোস্ট আমাদের নাই, একদম ব্ল্যাঙ্ক। আপনি যখন পোস্ট করবেন এই যে নিউ পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে, এটা আমরা পরে আসি, কারণ আপাতত আমরা পোস্ট করবো না। স্ট্যাটাস, এটা একদমই ব্ল্যাঙ্ক। এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন পোস্টের জন্য কোথা থেকে আপনার ভিজিটর আসছে। হ্যাঁ, এই যে লাস্ট 7 ডেজের রেজাল্ট আপনি চাইলে এখানে বাড়ায় কমায় দেখতে পারবেন। ঠিক আছে, অল টাইম আপনার কীরকম ভিজিটর এখানে থাকে ওয়েবসাইটে সেটা। যদি আপনার কোনো পোস্টে কমেন্ট করে আপনি এখানে দেখতে পারবেন, চাইলে কমেন্ট লাইক করে দিতে পারবেন। আর্নিং, ওয়েব 2 সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই আর্নিং। আমি যখন 2014 সালে কোথায় প্রথম যে কী বলে এই ওয়েব 2 অ্যাকাউন্ট খুলি, সেটা হচ্ছে ব্লগারে, এবং তখন এরকম ছিল যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে কন্টেন্ট অত একটা ভেরি করতো না। তো এখন বিষয়টা হচ্ছে ওরা
আপনার কন্টেন্ট কোয়ালিটি দেখে, আপনার অল টাইম ভিজিটর দেখে, এটার উপর ভিত্তি করে আসলে অ্যাডসেন্সের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, মানে আর্নিং এক কথায়। আপনার ওয়েবসাইটে গুগল থেকে অ্যাড দিবে এবং সেটা থেকে আপনাকে একটা পার্সেন্টেজ গুগল দিবে। হ্যাঁ, তো এটা অ্যাডসেন্সের জন্য সরাসরি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েব টুতে সুবিধা রাখছে ব্লগ স্পটে। পেজ, আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন, আমরা সেটা দেখব। এরপর হচ্ছে লেআউট। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, আমার ক্লায়েন্ট সাইটটা আবার একটু ওপেন করে বুঝতে সুবিধা হবে। এটা একটা ব্লগ স্পট সাইট, এই দেখেন দেখা আছে। আচ্ছা, আমাদের ইউআরএলটা একটু দেখাই। এই যে উপরে দেখেন, বেস্ট মোবাইল প্রাইস বিডি 2020 blogspot.com, এটা আমাদের ইউআরএল। ঠিক আছে, এখন এই ইউআরএলটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা আমার ক্লায়েন্টের সাইট, এখানে ওনার ইউআরএল হচ্ছে সিসিটিভি ক্যামেরা সার্ভিস .blogspot.com। এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এই যে পেজগুলো ক্রিয়েট করছে দেখেন। ঠিক আছে, এই যে আমরা যখন পোস্ট করবো সে পোস্ট আমরা এভাবে দেখতে পারবো। এই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি, সেই কিওয়ার্ডগুলো পরবর্তীতে এরকম একটা কমেন্ট করছে কেউ, তো আমরা যখন এই কিওয়ার্ডগুলো ইউজ করবো, এই যে ট্যাগ 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 আকারে, এখানে ওটাকে লেভেল বলে। আমরা অনেক জায়গায় যে ট্যাগ বলি, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেখানে ট্যাগ হিসেবে এগুলোকে কাউন্ট করবে, আর এটা হচ্ছে ব্লগ স্পটে এটাকে বলবে লেভেল, মানে কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট। আর এই যে পেজগুলো আছে, পেজগুলো আপনারা এখন অতটা ধারণা পাবেন না, তবু একটু বলে রাখি। আমি এটাতে এক্সটার্নাল লিঙ্ক করে দিয়েছি, মানে আমার যে ক্লায়েন্টের মানি সাইট, যেটা মানে মেইন সাইট, সেখান থেকে দেখি যখন কেউ এই পেজে ক্লিক করবে, এটা অন্য একটা ওয়েবসাইটেও নিয়ে যাবে ক্লিক করে। দিয়েছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট। হ্যাঁ, এই পেজেও নিয়ে আসছে। তো সিস্টেমটা হচ্ছে আপনিও যখন কাজ করবেন, এটা মূলত আমাদের একটা সেকেন্ডারি সাইট, মানে সেকেন্ড অপশন হিসেবে আমরা এটা ইউজ করবো, যে এখান থেকে যতজন ভিজিটর আমরা খুঁজে পাবো আমাদের মেইন সাইটে ট্রান্সফার করে নিয়ে যাবো বা কনভার্ট করে নিয়ে যাবো। কিন্তু আপাতত এটাই হচ্ছে আমাদের মেইন সাইট, কারণ আমাদের আদার্স কোনো অপশন নেই আমাদের হাতে। এখন নতুন মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বা প্রোডাক্ট স্টোর করার জন্য আমাদের সেরকম কোনো সাইট নেই। তো এটাই আমাদের আপাতত মেইন সাইট। তো যতটা সম্ভব আমরা এটাকে একটু সাজায় নিব। হ্যাঁ, জি। আচ্ছা, আজকে হ্যাঁ আমি চেষ্টা করবো। আজকে আজকে বোধহয় হবে না, আমি মানে জমা দিব আজকে, কিন্তু আজকে এটা আপলোড করবে কিনা ওখান থেকে, যদি আমি বলে দিছি যে একটু তারা আছে, সবাই যেন ভিডিওগুলো একটু দ্রুত পায়, আমি বলে দিয়েছি। এই যে ইউটিউব চ্যানেলে, হ্যাঁ হ্যাঁ, লর্ড 13, গাজীপুর, মানিকগঞ্জ। জি জি জি। আচ্ছা, এরপরে এই যে লেআউটটা দেখেন, এখানে কয়েকটা অপশন রাখছে। এই গেজেটের জন্য একটা সাইড বার রাখছে এখানে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন। এই যে লেভেলের জন্য মাঝখানে আমরা এটা উপরে যে টেনে টেনে এগুলো কাজ করা যায়, দেখছেন। এটা হচ্ছে আমাদের একদম হেডার। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল, এটা হেডার। এই যে আসলে এবার বললে এখন বুঝবেন না, কারণ আমাদের কোনো কন্টেন্ট নাই। আমরা এটা একটু ডিজাইন করি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তাও অবশ্য খারাপ বলার নেই। একটা পোস্ট
সেটা অবশ্য দেখি আমরা একটা পোস্ট করি, ঠিক আছে? এই পোস্ট হচ্ছে ডিলিট করে দিতে হবে, কারণ এটা কপি পোস্ট। তো এই যে দেখেন পোস্ট, নিউ পোস্ট, এখানে ক্লিক করলাম আমরা, এই যে নিউ পোস্ট, ঠিক আছে? উপরে টাইটেল দেখাচ্ছে এবং এই যে একটা পেজ ওপেন হয়েছে। এই ইমেজ হচ্ছে আমি কপি করে আনলাম, কিন্তু লিগ্যাল নিয়ম হচ্ছে এই যে ইনসার্ট ইমেজ, সবাই খেয়াল করছেন? ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবেন, আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এই যে আপলোড অপশনে আসবেন, চুজ এ ফাইল, ডেস্কটপে কোনো ছবি, ঠিক আছে? আচ্ছা আমি এটা আপলোড করে আপাতত দেখাচ্ছি আপনাদেরকে। হওয়ার কথা, কোথায় হলো? আচ্ছা এখন আপলোড হয়নি। যখন পরবর্তীতে ব্যাকলিংকের কাজ করবো তখন এই ইউআরএল এখানে আমরা ইউজ করবো, ঠিক আছে? এখানে ইউআরএল দেওয়া যায়। ইউআরএল জিনিসটা হচ্ছে যে এই ইমেজে যখন ক্লিক করবে তখন অন্য একটা সাইট, আমি যে আমার ক্লায়েন্টের সাইটে দেখালাম যে ওই পেজে ওপেন করার ক্লিক করার পরে অন্য একটা সাইটে তাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সেরকম। আমি লিঙ্কটা আপাতত ব্লক করে দিচ্ছি। তো এরকম আমরা ছবি আপলোড করবো এখান থেকে। আর বাকিগুলো হয়তো আপনারা বুঝবেন, ঠিক আছে? যদি কোনো এসটিএমএল কোড আপনারা ইনসার্ট করতে চান, এটার মধ্যে কোনো এসটিএমএল কোড ইনসার্ট করতে চান, এই যে এসটিএমএল দিয়ে, ঠিক আছে? এখানে উপরে দেখেন এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ইমেজটা আমরা আপলোড করলাম সেই ইমেজের অল্টার ট্যাগটা হচ্ছে এই। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আমি ঠিক বুঝিনি না, এটা তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার ওয়েবসাইট আপনি কাজ করবেন, ঠিক আছে? আমাদের যেহেতু এখন বর্তমানে ওয়েবসাইট নাই, তার জন্য আমরা হচ্ছে ব্লগারে কাজ করতেছি এখন। ব্লগ, হ্যাঁ বলেন। হ্যাঁ 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 না, এখন এটা হচ্ছে সাইটের উপর ডিপেন্ড করবে, যে সেটা হচ্ছে পিএসপি সাইট হতে পারে, সেটা লারাভেল হতে পারে, হ্যাঁ সেটা। কিন্তু ব্যাক এন্ডে আপনার জন্য যতটুকু কাজ আপনারটা ফিক্সড, আপনি অতটুকুই কাজ করবেন। হ্যাঁ এটা হচ্ছে এক্সটার্নাল, আমরা এই যে কাজটা এখন করতেছি এটাকে বলে অফ পেজ এসইওর মধ্যে পড়বে, এটা অফ পেজ এসইও, ঠিক আছে? কারণ আপনি এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য, কারণ এটার আমরা লিঙ্ক আপ করবো আমাদের মেইন সাইটের সাথে। তো আমাদের মেইন সাইট যেহেতু নাই, আমরা এটাকে মেইন সাইট আপাতত ধরে নেব। এখন এটার জন্য আপনি এটাকে মেইন সাইট ধরে আপনি আরও একটা ব্লগ স্পট সাইট খুলতে পারেন, যেটাকে আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই, হ্যাঁ একই রকম প্রসেস। কিন্তু এই যে পোস্ট কিন্তু আপনার তৈরি করতে হবে, এটা জাস্ট আমি কপি করে নিচ্ছি, এটা তো আপনারা সবাই খেয়াল করছেন, ঠিক আছে? এই পোস্ট কিন্তু আপনার লিখতে হবে আপনার প্রোডাক্টের জন্য। কোনটা? আচ্ছা এটা জাস্ট একটা পোস্ট কপি করছে, আর কিছুই না।
ঠিক আছে, এখান থেকে এই পোস্টটা কপি করছি, আর কোনো কাজ এখানে করি না। কিন্তু এই কাজটা করা যাবে না, কারণ আপনার প্রোডাক্ট, আর এটা আমি যখন করবো এটা স্প্যামিং হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে টাইটেল। এখানে আপনি এই যে ফন্ট সাইজ আপনি বাড়াতে কমাতে পারবেন। এই যে দেখেন এখানে ফন্টের অপশন আছে, আপনি যদি এটা হেডিং হয় জাস্ট এখানে হেডিংটা সেট করে দেন, এই যে আচ্ছা না, হালকা পাতলা এডিটিং বলতে এই কাজগুলো আমরা পরবর্তীতে করব। ঠিক আছে, যে আমরা কোন পোস্টগুলো আমরা রিইউজ করতে পারি, বা আমরা যদি কোথাও থেকে কপি পোস্ট ইউজ করতে চাই সেটা আসলে কি, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আসলে পরবর্তী আলোচনা। আপাতত আমরা দেখতেছি যে এটা একটা ব্লগ স্পট আসলে কি বা কেন কাজ করে, ব্লগ স্পটে আসলে কি, শুধু আমরা এতটুকু দেখি। আচ্ছা এই অপশনগুলো আপনারা বুঝতে পারবেন আমার মনে হয়, যে বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন যদি দিতে চান, এগুলো আসলে দেখানোর ভাবে কিছু নাই। হ্যাঁ, একটা কালার, অনেক ফিচার চেঞ্জ করছে ব্লগ স্পটে দেখলাম। আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান সরাসরি আপনি ইউটিউব থেকে নিয়ে এখানে ইউআরএলটা ধরাই দিলেই ও আপলোড হয়ে যাবে। কোনো যদি ইমোজি ইউজ করতে চান, তো এরপর হচ্ছে আপনাকে টাইটেল একটা দিতে হবে। টাইটেল কি দিবেন, আমি এটাকে টাইটেল হিসেবে এখানে ইউজ করি। আচ্ছা এরপরে এই যে দেখেন এই পাশে, আচ্ছা এরপর এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যেটা, এই যে সবাই একটু খেয়াল করেন এখানে উপরে কি আছে, যে মোবাইল বিডি ডট সিও, হ্যাঁ মোবাইল বিডি ডট কো, এরপরে স্ল্যাশ ফোন, এরপরে স্ল্যাশ ওপো F17 প্রো। ঠিক আছে, এটা কিন্তু এই প্রোডাক্টের জন্য ইউআরএল। এই যে মানে এই যে প্রোডাক্টটা এইমাত্র দেখতেছি যে ওপো F17 প্রো, এটার জন্য উপরে এটা হচ্ছে ইউআরএল, মানে এটা হচ্ছে অ্যাড্রেস। আমি এটা কপি করবো, কপি করে আমি যেটা কেটে দিই, সবগুলো কেটে দিই। এরপরে আমি এটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে যখন আমি এন্টার করবো তখন কিন্তু সেম প্রোডাক্ট আবার ওপেন হচ্ছে। এর মানে কি, এই প্রোডাক্টের জন্য এই ইউআরএলটা হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে, সিমিলারভাবে আপনি যদি এই প্রোডাক্টের জন্য নিজের মতো করে একটা পার্মালিঙ্ক দিতে চান, পার্মালিঙ্ক মানে এই অটোমেটিক একটা নিয়ে নিচ্ছে, দেখেন এই যে মোবাইল প্রাইস বিডি, আচ্ছা আমাদের ইউআরএল blogspot.com, এরপরে স্ল্যাশ হচ্ছে আজকে ডেট নিছে আমি, ঠিক আছে, এরপরে দেখেন ওপো, ওর মতো করে একটা ইউআরএল নিয়ে নিছে। এখন আপনি যদি চান এটাকে একটা কাস্টম করবেন, হ্যাঁ কাস্টম মানে আপনি আপনার মতো করে একটা ইউআরএল দিন। দেখেন আমি আমার মতো করে একটা ইউআরএল দিই, আমি এতটুকু দিব যে আমাদের ইউআরএলটা হচ্ছে এই যে বেস্ট মোবাইল প্রাইস বিডি 2020.blogspot.com স্ল্যাশ হচ্ছে আমি যে ইউআরএলটা দেবো সেই ইউআরএলটাই যেন কাজ করে। এবার একটু খেয়াল করেন ইউআরএলটা, আমি এইমাত্র যে ইউআরএলটা দিলাম এই যে সেই ইউআরএলটা কিন্তু নিয়ে নিয়েছে, খেয়াল করছেন? মানে আমি কাস্টম পার্মালিঙ্ক করে দিলাম যে আমি আমার মতো করে একটা ইউআরএল চাচ্ছি এই প্রোডাক্টের জন্য। আবার দেখেন আমি এখানে শুধুমাত্র ওপো 17, আচ্ছা আমি এতটুকু দিই, আমি এতটুকু নেব, ঠিক আছে। এই যে দেখেন ইউআরএলটা এবার ওপো 17 নিয়েছে। সবাই কি বুঝতে পারতেছেন? মানে এখানে কাস্টম পার্মালিঙ্ক হচ্ছে আপনি আপনার মতো একটা ইউআরএল জেনারেট করতে পারবেন আপনার পোস্টের জন্য। এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ব্লগস্পটে, হ্যাঁ মানে পার্মালিঙ্ক জেনারেট করা। আচ্ছা এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লোকেশন। আপনি যদি চান এখানে লোকেশন আপনি সেট করে দিবেন, দিতে পারবেন। আমি যদি বাংলা দিতে
যেটা আছে সেটা হচ্ছে লেভেল। এই লেভেল বিষয়টা হচ্ছে কিওয়ার্ড। আমরা গতকাল অবধি যে কিওয়ার্ডগুলো আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি সেই কিওয়ার্ডগুলো এবার অ্যাপ্লাই করার পালা। আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ডগুলো থাকবে এবার হচ্ছে কমা দিয়ে কমা ইউজ করবেন প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে কিওয়ার্ড ওই লেভেল, মানে এখানে লেভেল বলে কিওয়ার্ড, ঠিক আছে। আমি প্রিভিউ করে দেখি, আচ্ছা যতটুকু হয়েছে। এবার মনে করেন আমি এতক্ষণ যেটা বললাম যে আমি এক্সটার্নাল একটা লিঙ্ক ইউজ করব, ঠিক আছে, যে এটা আপনার মেইন ওয়েবসাইট, আপনি মোবাইল ফোনের বিজনেস করেন, আপনার সেক্ষেত্রে একটা ফেসবুক পেজ আছে যেটাতেই আপনি সরাসরি অর্ডারগুলো নিয়ে থাকেন, বা সোশ্যাল মিডিয়া বলতে যে ফেসবুক আমরা বুঝি, সে ফেসবুকে আপনি সেখানে একটা, মানে ওইটা হচ্ছে আপনার মেইন পেজ বা মেইন ওয়েবসাইট আপনি ধরে নিয়েছেন। হ্যাঁ, ওটাতে আপনার ভিজিটর বেশি বা কিছু। এখন আপনি যদি চান এই ওয়েব ট্যুর ভিজিটরগুলো আপনি কনভার্ট করে সেখানে নিয়ে যাবেন, বা আপনি এখানে এমন একটা লিঙ্ক জেনারেট করে দেবেন যেন এখান থেকে কেউ যদি চায় সরাসরি আপনার ফেসবুক পেজে চলে যেতে পারবে। আচ্ছা, সেই কাজটা আমি দেখাই। আচ্ছা, স্মার্টফোন আমরা এতক্ষণ দেখলাম মোবাইল বিডি, ঠিক আছে। আমরা অন্য একটা সাইটে যাই, মোবাইল দোকান। নেট স্লো, সাইট স্লো, বুঝতেছি না। আচ্ছা, চলে আসছে মোবাইল। মনে করেন এই দোকানটা, মানে এই ওয়েবসাইটটাও আপনার, ঠিক আছে, এবং এই ওয়েবসাইটটাও আপনার। এই ওয়েবসাইটের জন্য আপনি একটা ব্লগ স্পট সাইট তৈরি করছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এইখানে যদি কোনো ট্রাফিক আসে, কোনো ভিজিটর আসে, তাদেরকে কনভার্ট করে আপনি অন্য একটা সাইটে নিয়ে যাবেন, যে আপনি চাইলে এখানে আসেন, এখানেও আমাদের ভালো মোবাইল কালেকশন আছে। সেটা কীভাবে করবেন? এটা ইউআরএলটা কপি করলাম আমি, ইউআরএলটা কপি করে এখানে আনবো। এখন আপনার একটা ফোকাস কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে, মানে কোন কিওয়ার্ডটাকে আপনি ফোকাস করতে যাচ্ছেন, ঠিক আছে। এই যে ওপো, আচ্ছা এটা না, আচ্ছা সেক্ষেত্রে আমি নতুন একটা কিওয়ার্ড নেই, লেটেস্ট মোবাইল প্রাইস, এটাকে আমি কিওয়ার্ড হিসেবে ধরে নিলাম। আমি এটা নিচের দিকে একটু ফুটারে না, এটা জাস্ট আপনাদের একটু শেখানোর জন্য আর কি, ঠিক আছে, সমস্যা নেই। এটা আপনারা যখন কাজ করবেন তখন আপনার ইচ্ছে মতো, ঠিক আছে। এটা মনে করলাম আমি একটা ফোকাস কিওয়ার্ড, এটা হ্যাঁ, যে নিচে যে লেটেস্ট মোবাইল বিডি প্রাইস লিস্ট দিয়ে দিই, যে এখানে একটা, ঠিক আছে, লেটেস্ট মোবাইল, স্মার্টফোন প্রাইস লিস্ট, ঠিক আছে। তো আমি একদম শেষে এটা অ্যাড করে দিলাম যে আপনি যদি লেটেস্ট স্মার্টফোনের প্রাইস লিস্টটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন, ঠিক আছে। আমরা অনেক সময় কিন্তু অনেক সাইটে দেখি যে আপনি যদি এটা বিস্তারিত, বা আমরা কোনো নিউজ পড়তেছি, অনেক সময় দেখি স্ক্রল করলে ফেসবুকেই যে 2-3টা লাইন পড়লেন, এরপর আপনার কন্টিনিউতে ক্লিক করতে হয়। কন্টিনিউ ক্লিক করলে আপনার নতুন একটা পেজ ওপেন হয়, বা বিস্তারিত জায়গায় ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়। তো সেরকম আপনি যদি লেটেস্ট স্মার্টফোন প্রাইস লিস্টটা দেখতে চান, তো আমার অন্য একটা দোকান আছে বা একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে mobiledokkan.com। তো আমি এখানে এটা
প্রথমে এটাকে কপি করলাম, কপি করার পরে এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম। এরপরে দেখেন আমি কোনটাকে হাইলাইট করছি, আমি এটাকে কপি করছি। কপি করার পরে ও আমাকে অটোমেটিক সাজেস্ট করতেছে যে আমি এই লেখাটার উপরে এটাকে ডিসপ্লে করছি, যে লেটেস্ট স্মার্টফোন প্রাইস লিস্ট আমাকে দেখাচ্ছে। এরপরে এখানে লেখা আছে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক, আমি এটা পেস্ট করে দিলাম। এরপরে নিচে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, মানে নতুন একটা উইন্ডো ওপেন হবে এরকম এই লিঙ্কটার জন্য। আর অন্যটা হচ্ছে যেটা সেম মানে আচ্ছা নো ফলো, দরকার নেই, আমরা নতুন একটা উইন্ডো দিলাম। এবারে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে দেখেন এটা একটা আন্ডারলাইন হয়ে গেছে নিচে, ঠিক আছে? এবং এটা কি এই যে মোবাইল দোকান.com, এটা দেখেন ক্লিক করার পরে নিচে এটা শো করতেছে। এটা আসলে কি কাজ আমরা একটু পরে দেখতেছি। আপনি প্রিভিউ করি যেটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখেন এবারে আমাদের পোস্ট এরকম দেখাচ্ছে, এই যে আমাদের টাইটেল, এরপরে হচ্ছে এই যে নিচে দেখেন এই যে লেটেস্ট স্মার্টফোন প্রাইস লিস্ট, ঠিক আছে? আচ্ছা আমরা এটাকে পাবলিশ করে পাবলিশ করি, কনফার্ম। আমরা ডিলিট করে দিব যদিও, কারণ এটা আমাদের কপি পোস্ট ছিল। এখন দেখেন যে লেভেলগুলো দেওয়া হয়েছে, সেই লেভেলগুলো কিন্তু এই যে পর্যায়ক্রমে চলে আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্যাগ আকারে। আমরা ভিউ করি, এবার দেখেন এটা হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে আমাদের টাইটেল, সাইটের টাইটেল, এরপর হচ্ছে এটা ডেসক্রিপশন, এরপর আমাদের পোস্টটা দেখেন এই যে, ঠিক আছে? এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু লেটেস্ট স্মার্টফোনের একটা প্রাইস লিস্ট দিচ্ছি। এখন কেউ যদি এটা দেখতে চায় এখানে ক্লিক করবে, ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে আমাকে মোবাইল দোকানে নিয়ে আসছে। আমরা কিন্তু কাজ করছিলাম এই যে mobilebd.co, এটাতে কাজ করছিলাম, কিন্তু দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি আমাকে একটা নতুন সাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমরা আরেকবার দেখি তাহলে, সেটা হচ্ছে আচ্ছা আমরা কি করলাম, আমরা আমাদের একটা পোস্টের জন্য, আমি আবারও বলতেছি আপনারা যেই প্রোডাক্ট সিলেক্ট করছেন এই 2 থেকে 3 দিন ধরে, যে একটা টার্গেট একটা ফিক্সড করছেন তো যে আমি এই প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করব, তো সেই প্রোডাক্টগুলো আপনি কীভাবে স্টোর করবেন। হ্যাঁ, ওয়েব টু ইউজ করা হয় আসলে লিঙ্ক হুইল, যদি দেখি আচ্ছা সবাই কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আচ্ছা এটা হচ্ছে আপনার একটা সাইট, ঠিক আছে? আপনার মেইন সাইট আমি ধরে নিলাম এইটা, এই যে mobilebd.co, এটা আমাদের সাইট। এরপরে এই যে আদার্স সাইটগুলো, এটা দেখেন প্রত্যেকটার সাথে শিকলের মতো, হ্যাঁ অ্যাঙ্করের মতো একটার সাথে একটা কানেকশন অবস্থা আছে। এর মানে হচ্ছে আমি যদি বলি এই যে সাইট 1-এ প্রত্যেকটা আলাদা আলাদা সাইট, এটা মনে করেন ফেসবুক, এটা মনে করেন আমি যে এইমাত্র যে কাজটা করলাম ব্লগ স্পট, এটা মনে করেন যে ওয়ার্ডপ্রেস, এটা ডিরেক্টরি সাবমিশন, এটা ইমেজ সাবমিশন একটা সাইট, এটা সব থেকে ভালো এটা মনে হয় যে একটু বেশি ক্লিয়ার। এই যে দেখেন আমরা এতক্ষণ এই যে ব্লগ স্পটে কাজ করছি, এছাড়াও অনেকগুলো কাজ এখানে আছে, উইবলি আছে, বক্স আছে, স্কুইডো আছে, ওয়ার্ডপ্রেস আছে, সবগুলো কাজ আমাদের সাইট হচ্ছে এটা। তো এই প্রত্যেকটা সাইট আবার প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড অবস্থা আছে, দেখেন একটার সাথে একটা যুক্ত। এই ব্লগ স্পট হচ্ছে ওর থেকে একটা এই যে কুইজিলে যাচ্ছে, একটা আমাদের সাইটে আসতেছে, আবার ও অন্য একটা এই যে ওয়েব পেইন্ট হচ্ছে আমাদের সাথে আবার যুক্ত হচ্ছে, মানে ব্লগ স্পটের সাথে যুক্ত হচ্ছে, ব্লগ স্পট থেকে আবার একটা মেইন সাইট যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা সাইট হচ্ছে প্রত্যেকটার সাথে কানেক্টেড অবস্থায় আছে। তো যেহেতু আমাদের মেইন সাইট নাই, এটা হচ্ছে আপনার সাইট, যেহেতু আমাদের মেইন সাইট নেই, এই ব্লগ স্পটকে আমরা মেইন সাইট ধরে নিয়েছি। এবার আপনি যদি চান আমরা এটা হচ্ছে যেহেতু মেইন সাইট, আমরা আর একটা সেকেন্ডারি সাইট হিসেবে আমরা একটা ব্লগ স্পট খুলবো, সেটা খোলা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে 2টা ব্লগ স্পট সাইট নিব, একটা আমাদের মেইন সাইট থাকবে, একটা সেকেন্ডারি। তো সেরকম আমরা
এইটাকে মেইন সাইট ধরে নিচ্ছি। সবাই কি বুঝতেছেন আমার কথা? মনে করেন এই যে ব্লগ স্পট সাইটটা হচ্ছে আমরা এইমাত্র যে সাইটটা এখানে তৈরি করছি, এইটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই ব্লগ স্পট সাইটটা হচ্ছে মূলত ইউজ করে সেকেন্ডারি একটা সাইট হিসেবে ওয়েব 2.0 বলে এগুলোকে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মেইন সাইট। মনে করেন আমরা একটা ব্লগার সাইট তৈরি করছি, তো আমাদের যেহেতু কোনো মেইন সাইট নাই আপাতত, সেহেতু ব্লগার আমাদের হচ্ছে মেইন সাইট আমরা ধরে নিলাম। এখন আপনি যদি চান যে আমি আরও একটা ব্লগার সাইট খুলবো যেটার সাথে একটা মেইন সাইট হিসেবে কাজ করবো, একটা সেকেন্ডারি সাইট হিসেবে, তো সেটা আমরা করতে পারবো। তো আমরা যেহেতু এটাকে মেইন সাইট ধরে নিছি, এখন আমরা মানে উদাহরণস্বরূপ দেখেন এই দুইটা সাইট মনে করেন আপনার, একটা হচ্ছে mobileBD.co আর একটা হচ্ছে mobiledokan.com। তো এইটা হচ্ছে আমাদের মেইন সাইট mobiledokan.com আর mobileBD.co। তো আপনি দেখেন এটার জন্য আপনি একটা ব্লগ স্পট সাইট তৈরি করছেন, এটা এখন এখানে আপনি পোস্ট করলেন mobileBD.co থেকে। পোস্ট করার পরে আপনি ফুল ফিচার এখানে লিখলেন সুন্দর করে। এরপর আপনি শেষের দিকে এসে বললেন যে আপনি যদি স্মার্টফোনের নতুন প্রাইস লিস্টটা মানে চান তাহলে এখানে অবশ্যই ক্লিক করেন, ঠিক আছে? এখানে আপনি কি করলেন, এইখানে আপনার যে মেইন সাইট আর একটা সাইট আছে সেখানে সেটার ইউআরএল আপনি এখানে পেস্ট করে দিচ্ছেন, বা এটার সাথে আপনি কানেকশন করে দিচ্ছেন, এরকম একটা এই যে মানে আমরা এই ব্লগার থেকে আমরা মেইন সাইটের সাথে কানেক্ট করে দিলাম। তো এটাতে আসলে কেন দেয় বা এটার আসলে উপকারিতা কী? কারণ হচ্ছে যতজন মানুষ এই ব্লগ স্পটে আপনার ভিজিটর হিসেবে আসবে বা এই প্রোডাক্টটা দেখতে আসবে বা কিনতে আসবে, হ্যাঁ, এটা যখন তারা এই পোস্টের শেষের দিকে আসবে, এসে দেখবে যে এখানে নতুন একটা প্রাইস লিস্ট দেওয়া আছে নতুন মোবাইলের, হ্যাঁ, নতুন যে সমস্ত ফোন আসছে তার একটা প্রাইস লিস্ট এখানে আছে। এখন সে যদি এটা দেখতে চায় তাহলে এখানে ক্লিক করবে, আর ক্লিক করলেই সে হচ্ছে আপনার এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা যদি এটাতে এক্সটার্নাল, এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল বা হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে আউটবাউন্ড, হ্যাঁ, বা ওটাকে ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক বলে। ইন্টারনাল হচ্ছে এটা একাধিক পোস্ট লাগবে, আসলে সেটা বোঝানো যাবে না। ইন্টারনাল লিঙ্ক আমি একটু বলে রাখি যে ওয়েবসাইটের ভিতরেই আপনি যখন একটা লিঙ্ক করবেন সেটা কীরকম, যে আপনি ওপোর একটা মোবাইল এখানে দিচ্ছেন, তো ওপো সিরিজের আরও একটা মোবাইলের পোস্ট আপনি এখানে দিয়ে রাখছেন। তো আপনি যদি বলেন যে ওপোর আরও একটা সেট আমার কাছে আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন, নিচে একটা লিঙ্ক আপনি দিয়ে দিলেন। তো সেটা যখন ক্লিক করলো এই ওয়েবসাইটের ভিতরেই সেটা ওপেন হবে, বা এই ওয়েবসাইটের একটা পেজ, ঠিক আছে? তো ওইটা হবে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল হচ্ছে যখন কেউ ক্লিক করলো এবং এই ওয়েবসাইট থেকে বের হয়ে নতুন একটা ওয়েবসাইটে যাবে, নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে, এটাকে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বলে। তো এটা আমরা যখন এটা আপডেট করে দিই, তো আমরা এটা তো লিঙ্ক করলাম, ঠিক আছে? লিঙ্ক কীভাবে করে আমি তো আরেকবার দেখাই। সেটা হচ্ছে এই যে ইনসার্ট লিঙ্ক, আমরা এখানে ক্লিক করার পরে এই যে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দিব আমাদের ইউআরএলটা। এরপরে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এটা আপডেট করে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের পোস্ট দিলাম। এখন নিচে আমার যে নতুন ভিজিটর বা ইউজার আছে তারা এসে দেখবে যে এখানে একটা নতুন প্রাইস লিস্ট দেয়া আছে। তো এখানে সে যখন ক্লিক করবে, খুব স্লো চলে আসছে, মানে বুঝতে পারছেন আমরা কিন্তু কপি করছিলাম এটার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমি আমার ট্রাফিক যারা আসছে আমার ওয়েবসাইটে তাদেরকে আমি কনভার্ট করে আমি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসলাম। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন সবাই, মানে কি কাজ হলো এখানে? আচ্ছা, জি জি, হুম হুম হুম, সমস্যা নাই, না সমস্যা নেই। এটা যদি রিলেটেড ভিডিও হয় আপনি অবশ্যই দিতে পারেন।
হ্যাঁ অবশ্যই, আপনি যার ভিডিও দেবেন, আসলে ভিডিও তো এটা তো গুগল ইসের প্রোডাক্ট না, কি বলে, আর তো মানে ব্লগ স্পটের কোনো প্রোডাক্ট না, এটা ইউটিউবের প্রোডাক্ট, এবং যার চ্যানেল থেকে আপনি ভিডিওটা নিয়ে আসতেছেন, ভিউটা হলে ওখানে অ্যাড হবে। জি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? জি জি। আচ্ছা, সাইট ক্রিয়েট করতে তো সাইট ক্রিয়েট হওয়ার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সাইট ক্রিয়েট করতে পারে না এখন কি কে? আচ্ছা, আমি কি আপনাদেরকে একটু সময় দেবো, যে যারা একটু সাইট ক্রিয়েট করে নেবেন বা কিছু এরকম? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আপাতত সাইটটা ক্রিয়েট করেন, আমরা তাহলে পরে পরবর্তীতে আবার